প্রতারক যে মনে করছো মুসলমান মানে শুধু আইডি কার্ডে লিখলে হয়, তুমি ভাবছো শুধু জন্ম নিবন্ধন সনদে লিখলে ধর্মের পাশে ইসলাম এতেই চলবে। না বাপ, হাসরের ময়দানে আইডি কার্ড নিবে না, কবরে জন্ম নিবন্ধন সনদ নিবে না, সেজদা নিবে, সেজদা, হিসাব হবে সেজদার। এজন্য আজকে এই রাতে আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে মেহেরবানি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র মেরাজ, আল্লাহ তাআলা যেদিন তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন, সেদিন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ নবীজির হাতে তুলে দিয়েছেন। কেন আপনারা, আমরা প্রিয় ভাই আমার এই যে কয়জন বসছেন, ইনসাফের সাথে বলেন 5 ওয়াক্ত নামাজ যাদের ছুটে যায়, কেন ছুটে গেল বাপ? আরে মনিবকে চেনে না, বানানেওয়ালা চেনে না, সৃষ্টিকর্তাকে যে চেনে না, যে তাকে আদর করে লালন পালন করে গোটা কায়নাত দিয়ে, ওই মালিককে যে চেনে না, আল্লাহর কসম তার চাইতে মূর্খ, নাদান, গণ্ড মূর্খ আর কেউ হইতে পারে না। সেজদা বিহীন যেই বেটা, তুমি বাকি যা পড়ছো বাকি সবগুলো পড়া ভুয়া, ভুয়া, ভুয়া বেটা, এগুলো ভুয়া বেটা, ভুয়া। বাকি এগুলো সারাও বেটা দুনিয়া মেলে বেটা, দুনিয়ার সবগুলো পড়া কিচ্ছু না পড়লেও মূর্খ, বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয় এমন বেড়াও দুনিয়া ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, বিয়া করে, বাচ্চা কাচ্চা হয়, টাকা পয়সা হয়, কোটি কোটি টাকার মালিক হয়, ক্ষমতাও দেখায়, নেতাগিরিও দেখায়, মাতবরিও দেখায়। হ্যাঁ, কি শিখলা 12 বছর? এই বাবা সন্তানকে কি শিখাইলেন? 16 বছর সন্তানের পিছনে আপনি বললেন পোলারে পড়ালেখা করাইয়া শিক্ষিত বানাইলেন, যে সন্তান সেজদা দেয় না, মালিককে চেনে না, আল্লাহর কসম তাকে শিক্ষিত বানান নাই, বরং উপার্জনকারী প্রাণী বানাইছেন। তাকে কামাই রোজগারের কোনো একটা সিস্টেম, কোনো একটা নিয়ম শিখাইছেন পয়সা রোজগার করার, কিন্তু ইনসান মানুষ হয় নাই, মানুষ বলে তাকে সেজদা করেছি। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন এই সেজদার জন্য। অতএব যার কপালে সেজদা নাই সে মানুষ নয়, বরং কোরআন তাকে বলছে আনআম, চতুষ্পদ জন্তু, জানোয়ার, জানোয়ার বলছে। অতএব চলেন হিসাব লাগান, আর নাই তো তর্ক করলে তর্ক করেন, আমি রাজি। আপনি প্রমাণ করে দেন মালিককে যে চিনে না সে মানুষ হয় কিভাবে, কোন যুক্তিতে?